ঘুম থেকে উঠেই কালো মুখে একটু চুন ঘষে নিলাম। আরে এ তো ফর্সা ফর্সা লাগছে, একটু ঘষে দেখি তো কি হয়। ইরিত্তেরি, এ তো সত্যি সত্যি ফর্সা হয়ে গেছি। পিসি বাড়ি যাবো তাই ফেস ওয়াশ করছি হাইড্রোল। তারপর ঝিকঝাক রেডি হয়ে গেলাম, চান টান আর করিনি, বেরিয়ে গেলাম। এখন ভদ্র সমাজ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। কেউ কি এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? চোর রোডে উঠে গেছি আর সূর্য মামা রাগ করে মুখে হ্যালোজিন মেরে দিচ্ছে। যাই হোক, ফোনটা জাঙ্গিয়ার ভেতর ঢুকিয়ে দিই। তখন দৌড়েছিলাম এই বাসটাকে ধরবো বলে, বাসটা ঢুকে গেছে। বাসে উঠে গেছি আর সিটও পেয়ে গেছি, কিন্তু সূর্য মামা যা হ্যালোজিন মেরেছে আমার ফেস ওয়াশের পুরো বাঁশ দিয়ে দেবে। ডানলপ নেমে গেছি, এখন আমাকে ইয়েতে করে বেলঘড়িয়া যেতে হবে। অটোয় বসে পড়েছি, জায়গাটা চেনা চেনা লাগছে। আরে দাদা আমার যেমন তেমন, বৌদি আমার মডার্ন, ও লাভলি। স্টেশন পরে যাবো, আগে একটু চা খেয়ে নি। চাটা মুখে নিয়ে নিলাম, নিজেকে সুগার পেশেন্ট মনে হচ্ছে, চিনি ছাড়া চা। আজকে আমার সাথে আমার দাদা আছে, তাই সব খরচা দাদার, পয়সাটা বেঁচে গেল। এখন ট্রেনে উঠবো, তাই হুলিয়াটা ভালো মতো দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিকঠাকই আছে। ট্রেন ঢুকে গেছে, পুরো ধোয়া করে দিচ্ছে সালা, কিন্তু আজ আর স্ম্যাকডাউন করতে হবে না। ট্রেনের বগি পুরো ফাঁকা। এখন ট্রেন ইচ্ছাপুর ঢুকছে, মনে হয় এখানে সবার ইচ্ছেই পূরণ হয়ে যায়, কিন্তু আমার ইচ্ছে পূরণ হবে না, কারণ আমি ছেলেই অমন। বসে বসে পোঁত ব্যথা হয়ে গেছে, একটুখানি শুয়ে পড়ি। এই চলে এলাম নাকি? না না, এখনো অনেক স্টেশন বাকি আছে, তাহলে আবার শুয়ে পড়ি। এখন ট্রেন কাঁচরাপাড়ায় ঢুকে গেছে। এখানে আমার অনেক আত্মীয় বাড়ি আছে আর জায়গাও খুব ভালো। ট্রেনের গেটের সামনে যারা থাকে তারাই আসলে ছাপড়ি, কিন্তু আমাকে সবাই ছাপড়ি ভাবে। মোটেও আমি ছাপড়ি নয়, ওরম বললে আমি খেলবো না। চাকদা স্টেশন নেমে গেছি, বহু বছর পর এসছি তো কিছু বুঝতেই পারছি না কোন দিকে যাবো। তারপর দাদা দেখালো ওইদিকে। আচ্ছা এই ব্যাপার। খুব কষ্ট করে বাইরে বেরিয়েছি, স্টেশনে ভালোই ভিড় ছিল। এখন আবার অটো ধরতে হবে। অটোয় বসে পড়েছি আর অটোর আওয়াজটা আমার হেভি লাগে। আর এখানে ভ্যানগুলো দেখো, বড় লোক ভ্যান, মোটরওয়ালা ভ্যান, মানে আলাদাই ব্যাপার। আর কাকা তুমি কতক্ষণ কাস্টমার ডাকবে, এবার চলো। ফাইনালি কাকা টোটোর হ্যান্ডেলটা ধরলো, সাথে আমাকে বগলের গন্ধও শুকিয়ে দিল। ফাঁকা রাস্তা পেয়ে কাকা পুরো ডন বাদশার মতো অটো চালাচ্ছে। তারপর অটো রং রুটে ঢুকিয়ে দিল প্যাসেঞ্জারদের সুবিধার জন্য। বাড়ি যাওয়ার সময় এই হাটটা থেকে কিছু কম দামে ফুলকপি কিনবো আর আমাদের ওখানে গিয়ে বেচবো, পেছনে দেবো সব কটার। তারপর টোল ট্যাক্স চলে এলাম, কাকার এবার পয়সা চুনা। কি হলো ব্যাপার? টোল ট্যাক্স কোথায়? ঘুমটি কোথায় গেল কি জানি বাবা। অটো দিয়ে নেমে গেছি, এখন কড়া রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে। তারপর একটা আখের রসের গাড়ি দেখে, আরে এখানেও মোটর ভ্যান চলছে, মোটরে আখের রস নেগড়াচ্ছে, মোটরে সবই মোটরে। কাকা আখের রস বাড়ি দিল, দাও কাকা। এটা মাছরাঙার কালার হলে বেশ জমে তো। যাই হোক, মুখে নিয়ে নিলাম, ঢক 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 ঢক। গ্রামের রাস্তায় ঢুকে গেছি, ঢুকতেই ভিজে মাটি গন্ধ পাচ্ছি। আহা হা হা। পিসি বাড়ি চলে এসেছি। কি উঁচু রাস্তা রে, তাহলে ঘোড়ার মতো টকবক টকবক করে নি। এগুলো কি প্রাণী কি জানি, হাঁসের মতো লাগছে, মুরগির মতো লাগছে, মনে হচ্ছে ডিসকভারি চ্যানেল চলছে আর আমি টিভির ভেতর ঢুকে গেছি। এই তো আমার চিলড্রেন পার্টি, সরকারের উন্নয়ন নিয়ে ছেলে খেলা করছে। যাই হোক, ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই আমিও নাম লেখাতে বসে পড়লাম। চিলড্রেন পার্টি সমাজ দেখাতে নিয়ে যাচ্ছে, যাই ঘুরে আসি, দেখি আমাদের ওখানকার মতো সমাজ নাকি। ও বাবা, আমাকে সমাজ ঘোরাবে বলে নিয়ে এসেছিল, এখন পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, বলছে ফটো তুলে দাও। তুলে দিই, নাহলে বাচ্চার কাছে কেলানি খাওয়ার কারি বা মন করে। স্টাইল মেরে সামনে হেঁটে আসছি, ভাবলাম ইনস্টাগ্রামে রিলস আপলোড করবো। আরে এত পাকা বুড়ি ও হাঁটবে। ভদ্র সমাজ ঘুরতে ঘুরতে আইটলে গোবর পাড়িয়ে দিচ্ছিলাম। সত্যি বলতে গোবরের গন্ধ ভালো লাগে, গোবর পাড়াতে নয়। একটা দোকান থেকে চিলড্রেন পার্টিদের লজেন কিনে দিলাম। পিসি বাড়ির সামনে চলে এসেছি আর এই দাদাদের থেকে ভালো মতো মাছ ধরা শিখে নিচ্ছি, কারণ একবার রাতে এমন হয়েছে একটা মাছ